নমস্কার বন্ধুরা, আজ একটি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। সকালে আজকে টুকটাক কাজ সেরে রান্না করব, তাড়াতাড়ি বর আজকে আসবে 8-10 দিন বাদে, তাই রান্নাটা একটু ব্যস্ততা একটু অন্যরকম। আশা করি আমার এই মিনি ব্লগটা তোমরা দেখবে, স্কিপ করো না প্লিজ। দেখো, সকালে গোটা গোটা পটলগুলো কেটে নিয়েছি। দেখি তো পটলের এটা কি করি, তাই পটলের নামটা দিলাম রাজপুত পটল। রাজপুত পটলটা দেখো আজকে আমি অন্যরকমভাবেই করলাম। জানি না সাধারণত এরকম করে কেউ খেয়েছে কি না, আমি নিজের মনের থেকেই রান্নাটা করলাম। পটলগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, একদম লাল লাল করে। একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে ঢেকে রেখে আমি পুরো পটলটাকে ভেজে নিয়েছি। পটলটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এদিকে আমি পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। জিরে তেজপাতা ফোড়ন দিলে সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা, জাস্ট একটুখানি রঙটা ঘোরানোর জন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষে নেব। তারপরে এদিকে দেখো আমি একটু দুধ আর দুধের ওপরে একটু সর্ষের তেল দিয়ে মিক্সড করে নিয়েছি। এটা মিক্সড হয় না জানি, তবু একটু মিশিয়ে নিলাম। মিশানোর পরে এটাকেই আমি, মশলাটা কষানো হয়ে গেলে আমি মশলাটার মধ্যেই এটাকে আমি দিয়ে দেবো। সম্পূর্ণ আলাদা রকম রান্না, জানি না তোমরা এরকম করে কেউ খেয়েছো কি না, তাই ভাবলাম তোমাদেরকে একটু, তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো চলবেই না। নতুনত্ব কিছু রান্না করবো আর তোমাদেরকে সেটা শেয়ার করবো না, এটা তো হতে পারে না। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। কাঁচা লঙ্কার রান্না যেহেতু, সেই জন্য কালারটা লাল হবে না, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। রান্নাটা একটু হলুদ হলুদ, একটু সবজি সবজি টাইপের আসবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু চিনি ফেলে দেবো। চিনিটা চিনিটা সামান্য পরিমাণে দেবো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষে নেব, কষে নিয়ে আমি এবার দুধটাকে ঢেলে দেবো। সম্পূর্ণ অন্যরকম রেসিপি, জানি না তোমাদের ভালো লাগবে কি না। দুটো গোটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবো। এবার এটাকে ফুটতে দেবো। এত গরম পড়েছে, গরমের মধ্যে রান্নাবান্নাও করতে ভালো লাগে না। এবার পটলগুলোকে দিয়ে দিলাম। যখন আমি পটলটার থেকে যখন তেলটা ছেড়ে দেবে, তখন এটাকে আমি নামাবো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, পুরো দেখলেই তোমরা বুঝতে পারছো। আমার পটলটা, রাজপুত পটলটা আমার রেডি। এবার পটলটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি রেডি করে রেখে, রান্না আমার এই পর্যন্ত হয়নি, এর পরেও করেছিলাম কচুরলতি, করেছিলাম একদম দেশি কচুরলতি। যাই হোক, তোমাদের সঙ্গে সেটা পুরোপুরি শেয়ার করতে পারবো না, ওটাকে আমি করিনি। দেখো খাবার রেডি, সঙ্গে সঙ্গে স্নান সেরে খাবার দিতে চলে এলাম টেবিলে। খাবারটা রেডি করে রেখে এবার এক এক করে ভাত বেড়ে দিয়েছি। দেখো এবার খাওয়া শুরু। সঙ্গে আছে তেঁতুলের ডাল, আছে কলমি শাক ভাজা, আছে কচুরলতি, আছে রাজপুত পটল, আছে দেখো ডালমুট আছে ডালের সঙ্গে খাওয়ার জন্য, ডালমুট চানাচুর। এই দেখো পটলটা আমার, জানি না তোমাদের দেখতে কেমন লাগছে। একটু অন্যরকম লুকটা, একটু অন্যরকম। দেখো আমার কচুরলতিটা, লুকটা অন্যরকম পুরো।
লুকটা অন্যরকম। দেখো কলমি শাকটা। এবার আমার বরকে মেয়েকে খেতে দিয়ে দিলাম। সঙ্গে ছিল টক দই, সঙ্গে ছিল টক দই। ব্যাস খাওয়াটা শুরু। দেখো আমাদের এরা আবার বেশি ঝাল খেতে পছন্দ করে না, কিন্তু আমার আবার একটু ঝাল ঝাল খাবারটা খেতে ভালো লাগে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমসে কম কমেন্ট করে জানিয়ে। দেখো টক দইটা, আর টক দই তো আজকে শনিবার, আমার সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আজকে সম্পূর্ণ নিরামিষ খাবার। আজকে আমার কোনো আমিষের কোনো ইয়ে নেই, সম্পূর্ণ নিরামিষ খাবার। লঙ্কা একটু খাও, ভালো লাগবে শাকের সাথে। দেখো থালায় লঙ্কা পড়েছে, ওই জন্য বলছি লঙ্কা লঙ্কা কচুর তিতটা খেও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।